তাহলে ক্লাস শুরু করি আমরা। আমাদের হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি ক্লাস। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে রিস্টোর দ্য অ্যারে। প্রবলেম সলভিং শুরু করার আগে আমি এটা বলতে চাই যে আমি প্রবলেমগুলো আগে একটাও দেখিনি। এখন আমি ক্লাসে লাইভ সলভ করবো, তোমরা আমি কিভাবে সলভ করি এটা দেখাতে চাই। তো এখানে হচ্ছে আমাদের প্রবলেম বলছে যে আমাকে শোনা যাচ্ছে তো? শোনা যায়? ও, ডিসপ্লেটা শেয়ার। স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা ক্লাসটা শুরু করি। আমাদের প্রথম প্রবলেম হচ্ছে স্টোর দ্য অ্যারে। সো এখানে আমি প্রবলেমগুলো একটু আগে দেখে নিই, যাতে আমি ক্লাস টাইমে লাইভ সলভ করবো, তাহলে তোমরা বুঝতে পারো যে আমরা কিভাবে সলভ করি। প্রবলেমটা পড়ি। তো আমাদের এই প্রবলেমে বেসিক্যালি বলেছে যে আমাদের একটা অ্যারে দেওয়া আছে এ, একটা অ্যারে এ দেওয়া আছে, যে অ্যারেতে কতগুলো নাম্বার আছে। যেমন এই স্যাম্পল আমাদের দেওয়া হচ্ছে 3, 0, 4, 0, 5। সো এখানে এটা হচ্ছে এ অ্যারে। এখান থেকে আমরা একটা অ্যারে বি অবটেইন পাবো, যেটা যেটা হচ্ছে ম্যাক্স নাম্বার করে নেওয়া হচ্ছে আমাদের 3, 4, 4, 5। এখন এই বি অ্যারেটা আমাদের দেওয়া আছে, and আমাদের এমন একটা অ্যারে অ্যারে বের করতে হবে, এমন একটা অ্যারে এ বের করতে হবে যেন এই অপারেশনটা করলে আমাদের বি অ্যারেটা, যেই বি অ্যারে দেওয়া আছে সেটা আসে। অর্থাৎ আমাদের এটা দেওয়া আছে, এটা বের করতে হবে।
সো এখানে এখানে আমরা হচ্ছে সবচেয়ে ছোট নাম্বার থেকে প্রসেস করা শুরু করবো। আহ, আগে আগে আমি ওর কোডটা করে ফেলি। এখানে হচ্ছে আমাদের সবচেয়ে ছোট নাম্বার হচ্ছে 3, আর বিটা আবার নেই। 3, 4, 4 and then 5। এটা এটার জন্য বি দেওয়া থাকে। এখানে আসলে এর থেকে আমরা বাই দ্য কারো যদি প্রশ্ন থাকে তাহলে মাইক অন করে প্রশ্ন করবে। আর এটা কোন প্রবলেম? এটা হচ্ছে এটা কয় নাম্বার প্রবলেমটা? এটা হচ্ছে রিস্টোর দ্য এই ইন্টারমিডিয়েটের প্রথম প্রবলেম যেটা। ও রিস্টোর দেয়। হ্যাঁ হ্যাঁ। তাই ইন্টারমিডিয়েটের ডি নাম্বারটা একটুখানি দেখায় এরপরে। বি নাম্বার, হ্যাঁ সব করে দেখাবো। প্রবলেম স্টেটমেন্ট আবার বলি যে প্রত্যেকটাই হচ্ছে ম্যাক্স, বি এর প্রত্যেকটাই ভ্যালু হচ্ছে এর করেসপন্ডিং ভ্যালু করে ম্যাক্স, অর্থাৎ এটার জন্য এই দুটোর ম্যাক্স, দেন সেকেন্ডটার জন্য সেকেন্ড আর এখন থার্ড। কি লজিক বুঝাই ফেলছেন? না, এখন লজিক শুরু করব।
ইয়া, আচ্ছা ঠিক আছে। অর্থাৎ প্রত্যেকটা হচ্ছে দুটো করে নাম্বারের, দুটা অ্যাডজাসেন্ট নাম্বারের ম্যাক্সিমাম ভ্যালু। তাহলে সলভ করার সময় আর বিটা দেওয়া আছে, এটা থেকে এ বের করতে হবে। সো আমি যদি বি এর সবচেয়ে স্মলেস্ট যে ভ্যালুটা ওটা নিব, এখানে আমি স্মলেস্ট হচ্ছে 3। এই 3 এর জন্য এটা এ এর যেই দুইটা পজিশনের ভ্যালুর ম্যাক্সিমাম, সেই দুটো পজিশন আমরা 3 দেব। অর্থাৎ এখানে যে ভ্যালুটা আছে ওটা তাই দেবো। দেন এরপরে আসছে হচ্ছে এরপরে বড় আছে হচ্ছে 4। সো আমরা 4, এটা অলরেডি অলরেডি অকুপাইড, অলরেডি আমরা এটা লিখে ফেলছি। সো যেটা বাকি আছে সেটা লিখবো 4। দেন এরপরে আছে আমাদের আরেকটা 4, এটাও লিখে ফেলবো। অ্যান্ড দেন 5। অর্থাৎ আমরা শুরু থেকে শুরু করবো। আচ্ছা ভাই, স্ক্রিন শেয়ার কি অফ করে দিছেন? অফ হয়ে গেছে। ভাই, এখন দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, তো আইডিয়াটা হচ্ছে যে আমাদের বিটা দেওয়া আছে, আমরা এ বের করার জন্য ছোট থেকে সবচেয়ে ছোট নাম্বার থেকে প্রসেস করা শুরু করবো। সো এখানে আমাদের সবচেয়ে ছোট নাম্বার 3। যেই নাম্বারটা প্রসেস করবো ওই নাম্বারের জন্য, ওই নাম্বারটা যেই দুটা পজিশনের ম্যাক্সিমাম নাম্বার, যেই দুটা পজিশনের ম্যাক্সিমাম ভ্যালু, এখানে 3টা হচ্ছে এটা এই পজিশন আর এই পজিশন। সো এখানে আবার 3, ওই নাম্বারটা বসাই দেবে। এখানে আমার 3 আছে, সো 3 এখানে দুটা বসাই দিলাম। দেন 4 এর জন্য এটা অলরেডি অকুপাইড, 3 বসানো হয়ে গেছে, এটা ফাঁকা আছে, এখানে আমরা 4 বসালাম। দেন এটার জন্য আবার এটা এখানে 4 বসাবো। দেন 5 এর জন্য লাস্টটা 5 বসালাম এখানে। এটা হচ্ছে আইডিয়া। তা আমি আরেকটা স্যাম্পল দেখাই। 2 2 1। আমার বি দেওয়া আছে হচ্ছে 2 2 1, এটাই তো 2 2 1। সেখানে এখান থেকে আমার এর ভ্যালু বের করতে, এ এর এটা বের করতে হবে। সো এখানে সবচেয়ে ছোট হচ্ছে 1। সো 1 এর জন্য যে পজিশনগুলো আছে আমরা সবার শুরুতে 1 প্রসেস করবো, যেহেতু এটা সবচেয়ে ছোট। সো 1 এর জন্য যে পজিশনগুলো আছে এটা আমরা 1 বসাই দেবো। দেন এটা 1 বসাই দিলাম, যেহেতু এই দুটো 1 এর জন্য। দেন 2 এর জন্য হচ্ছে এই পজিশন আর এই পজিশন। এই পজিশন অলরেডি আমরা লিখে ফেলছি। কারণ 2 এর জন্য এটা বাকি আছে, এটা লিখবো। দেন এই 2 এর জন্য এটা। সো এটাকে আমাদের, আর এখানে কিন্তু বলছে যে যে কোনো উত্তর বের করতে, অর্থাৎ এই অ্যান্সারটা আমাদের যেটা স্যাম্পলে দেখাইছে, স্যাম্পলে অ্যান্সার যেটা আছে এখানে আমাদের মিলে গেছে, বাট অন্য অ্যান্সারও যদি হয় সমস্যা নেই। অর্থাৎ এই যে এ অ্যারেটা আমরা বের করবো, যে এ অ্যারেটা আমাদের প্রোগ্রাম আউটপুট দিবে, সেটা থেকে যদি আমরা বি যদি অবটেন করতে পারি তাহলে এটাই অ্যাকসেপ্টেড হবে। তোমরা কি লজিক বুঝছো? আমি কি কোড করে দেখাবো এখন?
ডিসকানেক্ট হয়ে গেলাম তো। নেটওয়ার্ক একটু ঝামেলা করছে আমার। সো প্রথম প্রবলেমের লজিক কি তোমরা বুঝছো? তোমরা কি লজিকটা বুঝছো? না বুঝলে প্রশ্ন করো মাইক অন করে। তাহলে কি আমি নেক্সট প্রবলেমে যাবো? হ্যাঁ যেতে পারেন। উম, রবি, না ভাই। হ্যাঁ রবি বলো, কি বোঝো নাই? ভাই এখানে মেইনলি যে প্রশ্নটা ছিল, এখানে কি হাইয়েস্ট আমরা একটা মানে ইনসার্ট দিতে পারবো? মানে মানে এখানে আমার মানে প্রবলেম স্টেটমেন্টে সমস্যা ছিল যখন সলভ করতে গেছিলাম। সো এখানে মেইনলি আমরা কি মানে ফুল যে এরেটা আছে এটার ভিতর হাইয়েস্ট কি একটা মানে ইনসার্ট করতে পারবো নাকি? তুমি কি রিস্টোর দ্য অ্যারে অ্যারে প্রবলেমটার কথা বলছো না? প্রথম প্রবলেম যেটা। আহ, আচ্ছা, আমাকে শোনা যায় এখন? আর স্ক্রিন দেখা যায়?
আমার নেটওয়ার্ক আসলে সমস্যা করছে, তো বারবার স্ক্রিন আবার শোনা যায়। স্ক্রিন তো শেয়ার দিলাম। কথা শোনা যাচ্ছে, স্ক্রিনটা অন। হ্যাঁ ভালো আছে। নেটওয়ার্কের সমস্যা করছে তো, এই জন্য হলো বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে। স্যার স্ক্রিন কি এখন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তা তোমার প্রবলেমটা কি জানি বলতেছিলে, মানে কি বলছেন স্টেটমেন্টে? মানে এখানে আমাদের কাছে যে আনসারটা হবে সেটা মানে সেটাতে আমরা আলাদা একটা নাম্বার হাইয়েস্ট একটা যোগ করতে পারবো না আলাদা? হ্যাঁ, একটা আলাদা যোগ করতে হবে, কিন্তু সেটা অবশ্যই যেহেতু বলছে যে যে যেমন এই যে ম্যাক্স হতে এ থেকে ম্যাক্স ফাংশন দিয়ে বিতে আসতেছে না নাম্বারগুলো, তাই ওটা বড় নাম্বার হওয়া যাবে না, বি এর কোনো নাম্বার এসে হ্যাঁ বড় হওয়া যাবে না। তো একটা যেমন অবজারভেশন। তো মানে আমার লজিকটা কি বুঝছো তোমরা? কিভাবে অ্যান্সার টান্সার বুঝছো তোমরা, নাকি আবার বোঝাবো? আচ্ছা ভাইয়া আরেকটা রিভিশন দিয়ে দেন, বুঝে নাই। হ্যাঁ, তো স্টেটমেন্ট কি আর বলতে হবে নাকি বুঝছো তোমরা? হ্যাঁ হ্যাঁ স্টেটমেন্ট ক্লিয়ার। আচ্ছা, সো আমাদের একটা অ্যারে দেওয়া আছে বি, মানে আমাদের প্রোগ্রামকে বি অ্যারেটা দেওয়া আছে, এখান থেকে আমাদের অরিজিনাল অ্যারে যেটা এ সেটা বের করতে হবে। 3 4 4 5। সো এখানে আমরা অলওয়েজ বি এর সবচেয়ে ছোট ভ্যালু যেটা সেখান থেকে শুরু করব। আর এই ছোট যেই এলিমেন্টটা প্রসেস করব এখানে, যে এলিমেন্টটা প্রসেস করব সেই এলিমেন্টটা যেই যেই এ এর এ অ্যারেটার যেই এলিমেন্ট দুটা থেকে আসছে ওখানে ওই নাম্বারগুলো বসাই দেবো। যেমন এই 3টা আসছে হচ্ছে এই দুটো পজিশন থেকে। হ্যাঁ, শোনা যায়? হ্যাঁ 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 হ্যাঁ, 3 আসছে হচ্ছে প্রথম দুটো পজিশন থেকে, তো আমরা এখানে এই দুটো পজিশন 3 দিয়ে ফিল করে দেবো। দেন 3 এর পরে নেক্সট বড় হচ্ছে 4 হয়ে গেল। কি হলো এটা? আচ্ছা আচ্ছা, 3 এর পরে নেক্সট বড় হচ্ছে 4, তো আমরা যদি 4টা নেই, এই দুটো আমার এটা প্রসেস করা হয়ে গেছে, এটা প্রসেস করা হয়ে গেছে, দেন এটা প্রসেস করবো। এই 4টা যদি নেই, দেন এখানে আমার দুটোই কিন্তু ফিল হয়ে গেছে, তার আমার ফিল করা লাগতেছে না। আবার এই 4 এর আগে আমরা এই 4টা প্রসেস করতে পারতাম, সেক্ষেত্রে আমরা প্রথমে এটা লিখতাম, দেন এটার জন্য এটা লিখতাম। তারপর 4 এর পর আছে 5, সো 5 এর জন্য আমার এটা ফিল করে দিলাম। এবার আবার একটা র্যান্ডম বি এর জন্য একটা র্যান্ডম অ্যারে নেই, এটা হচ্ছে আমাদের বি। এটার ক্ষেত্রে আমরা সবচেয়ে ছোট হচ্ছে আমাদের 0, সো আমরা এখানে এই দুই পজিশনে 0 লিখি। দেন নেক্সট আছে 1, 1 এর জন্য আমরা 1 লিখলাম। দেন 2, 2 এর জন্য আমরা এই পজিশনে 2 লিখলাম। এটা হচ্ছে আমাদের এ, যেটা আমরা অ্যান্সার, আমাদের অ্যান্সার। সলিউশন কি বুঝতে পারছো? হুম হুম দেন আমাদের আছে হচ্ছে নেক্সট প্রবলেম হচ্ছে ফ্রেন্ডস। তাহলে এই প্রবলেমটা ভাই আমি, এটার কোডটা হ্যাঁ দেখাবেন না? হ্যাঁ, কোড কি কোডটা করে? কোডটা
আমি ক্লাসে আসলে লাইভ সলভ করছি, অর্থাৎ আমি এখন প্রবলেমগুলো পড়ে পড়ে সলভ করছি। তো আমি কি কোড করব? কোড তোম করলে ভালো হইতো। আচ্ছা, তাহলে কোড করি। এটা আমি আগে সলভ করছি দেখি অন্য অন্য সিস্টেমে। এটা নতুন করে একটা কোড করি। এই অ্যারেটা কি ডিফাইন করেছিলে? কি? মানে বি অ্যারে তো ডিফাইন করেছো পেয়ারে, এটা কি করেছো? কোনটা বিআরে? হ্যাঁ মানে বি তো ভেক্টর ডিক্লেয়ার করেছো, এটা কি করেছো? এ পরে করেছি নিচে এখানে। ও আচ্ছা।
সাবমিট দিয়ে দেখি। আস কি আছে? ভাই এতগুলা রং আনসার। আরো 1.5 বছর আগের 23 সালে এপ্রিলে। ও ট্রাই করছিলেন অলরেডি? হ্যাঁ, আগে অন্যভাবে সলভ করছিলাম, দেখতেছি এই যে উপরে অন্য কোড দেখতেছি, এখন নতুন করে লিখলাম আবার। এতক্ষণ কেন টাইম লাগতেছে? ও হয়েছে। So solution proved by AC. সলিউশন কি আবার বোঝানো লাগবে লজিকটা? না, বুঝে গেছে। আর কোড বুঝেছো সবাই? হ্যাঁ হ্যাঁ। তাহলে নেক্সট প্রবলেম আছে, এটা কেবল যে কোডটা করলাম সেটা কোড অ্যাকসেপ্টেড। সেই প্রবলেম বলেছে যে যে সো এখানে বেসিক্যালি বলছে যে একটা অ্যারে দেওয়া আছে এন্ড অ্যারের এর ওই কে সংখ্যক এন সাইজের একটা অ্যারে দেওয়া আছে এন্ড কে একটা কনসিকিউটিভ কে এটা পরপর এলিমেন্টের সাম সর্বনিম্ন কত হবে, যত হবে সেই সেটা সেটা শুরু হচ্ছে কোন ইন্ডেক্স থেকে। আমি হচ্ছে এক্স 1 2 6 1 2 6 1 1 7 1 লিখতে 1 2 6 1 1 7 আমাদের এন সমান হচ্ছে 7, কে সমান 3। সেখানে আমাদের 7টা এলিমেন্ট আছে আর আমাদের তিনটা পর তিনটা এমন একটা এলিমেন্ট বের করতে হবে যাদের যোগফল সমান, আর
যে স্টার্টিং ইন্ডেক্স এটা সেটা বের করতে হয়। অর্থাৎ আমাদের এটা আছে তিনটা পরপর এলিমেন্ট, এটা আছে, এটা আছে, এটা অ্যান্ড এটা। এখানে সর্বনিম্ন কত? আমরা যদি প্রথমটা দেখি, প্রথমটা হচ্ছে আমাদের 6 আর 2 8 9, এটা হচ্ছে 2, এটাও 9, এটা হচ্ছে আমাদের 8, এটা হচ্ছে 1 9, এটাও 9। আমাদের সর্বনিম্ন হচ্ছে 8। আমাদের অ্যান্সার হচ্ছে এই এই সাবের এটা। সেটা স্টার্টিং ইন্ডেক্স হচ্ছে আমাদের হচ্ছে 1 2 3, আমাদের অ্যান্সার হচ্ছে 3। এটা হচ্ছে ফর্মুলা স্টেটমেন্ট। সো এখানে এটা যদি সাধারণত করতে গেলে এটা টিএলই আসবে, কারণ এখানে আমাদের যথেষ্ট বড়। এখানে একটা টেকনিক ইউজ করতে হবে যেটা নাম হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিক। আচ্ছা ভাই, ওইটা ছাড়া অন্য কোনো উপায় নাই? হ্যাঁ, না আমি তো স্লাইডিং উইন্ডো তো ইজি হ্যাঁ হ্যাঁ ইজি। হ্যাঁ, সেটা ঠিক আছে। বাংলা থেকে। এখানে এটা স্লাইডিং উইন্ডো যদি করা যায় তাহলে তো ভালো। হ্যাঁ, এটা তো মানে দেখেই বোঝা যাচ্ছে স্লাইডিং উইন্ডো। প্রথমে আমরা এই করে নিলাম, এটা আমার 9 বের করলাম, দেন এইটুক বাদ দিলাম, এটা বাদ, এটা আমরা মাইনাস করে দিব। সো এইটুক হচ্ছে আমাদের 8, দেন এইটুক একটা অ্যাড করবো, এক অ্যাড করার পর আমাদের হয়ে গেল 9। এভাবে করি, অর্থাৎ আমরা একটা একটা নেব, দেন লাস্টেরটা বাদ দিব। মানে সামনেটা নিব পিছনেরটা বাদ দিয়ে দিব হ্যাঁ হ্যাঁ, এরকম আর কি। এটাই স্লাইডিং উইন্ডো, আর কিছু করা লাগতেছে না। আর একটা প্রিফিক্স হ্যাঁ, আছে একদম। জাস্ট হিসাব রাখতে হবে যে লাস্ট কত নাম্বার ইন্ডেক্সে, লাস্ট কত ইন্ডেক্সের জন্য আমাদের সর্বনিম্ন কত আসছে, মানে সর্বনিম্ন কত এই পর্যন্ত আমরা যে সর্বনিম্ন নাম্বারটা হয়েছে ওটা কত ইন্ডেক্সে, কত ইন্ডেক্স থেকে থেকে ওই সার্ভেটা শুরু, এটাই জাস্ট রাখতে হবে। আমি কোডকে দেখাবো, কোডটা আই থিঙ্ক করে দেখানোই ভালো, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, পারবা না? কোড কি আসলে দেখানো দরকার, মানে ইজি তো, রিসিভ করি, নেক্সট প্রবলেম চলে যায় যেহেতু আমার টাইম কম। সেটাই ভাই, দরকার নাই। হ্যাঁ 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 হ্যাঁ, আর 16 মিনিট আছে। এটা একটা গ্রাফ প্রবলেম। আচ্ছা ভাই, এটা কি ট্রি দিয়ে করা লাগবে নাকি?
মানে এটা ট্রি আছে, আগে পরে দেখি ভালো মতো। ট্রি প্রবলেম, বাট ট্রি লাগবে নাকি এটা দেখতে হবে। তাহলে টিটা স্যাম্পল টি ডাকি, আচ্ছা চার পাঁচ চার পাঁচ 11 চার চার পাঁচ 3 6 7 3 4 7 8 3
6 7 8 2 তারপর 10 9 10 1। সেখানে আমাদের বলছে যে একটা অপারেশন করব যাতে আমরা অপারেশনটাতে আমরা যে কোনো একটা নড নিব বা ভার্টেক্স নেব আর পুরোটাকে কম্প্রেস করে ফেলবো। অর্থাৎ আমরা যদি এটা আর এটা নেই তাহলে এই সবগুলো জাস্ট ডিলিট হয়ে যাবে, ওই সবগুলো বাদ। আর এগুলোর সাথে যাদের এই সবগুলো জাস্ট বাদ হয়ে যাবে আর সবকটা বাদ হয়ে গিয়ে একটা নট হবে। লেটস সে এক্স। সো এই যে কয়টা বাদ হলো এগুলোর সাথে যাদের এজ আছে, তাদের কানেকশন আছে, সেগুলো এটার সাথে ডিরেক্ট কানেকশন হবে। আচ্ছা ভাই, এটা কি লিংক লিস্ট দিয়ে করা যায়? কি লিংক লিস্ট দিয়ে কি করা যায় নাকি? এটা মনে হয় ইমপ্লিমেন্টেশনের কাজ দিয়ে যদি লিংক লিস্ট দিয়ে করা যায়। লিংক লিস্ট তো হচ্ছে লাগবে না আমার কাছে মনে হচ্ছে, মানে আরো ইজি। তারপর হচ্ছে আবার যদি করি দেন এই কয়টা বাদ হয়ে যাবে আর এটার সাথে কানেকশন হয়ে যাবে ডিরেক্ট, মানে যে নতুন নোটটা আসবে তার সাথে এইটা কানেকশন হয়ে যাবে। তারপর আবার করবো তখন জাস্ট একটা নোট থাকবে। আর এই একটা নোট আনতে যতগুলো অপারেশন করা আছে সেটা হচ্ছে আমার অ্যান্সার, ওটা আমাকে আউটপুট দিতে হবে। এখানে আমার 3টা লাগতেছে, একটা হচ্ছে এটা, দেন এটা, দেন সো এখানে হচ্ছে বেসিক্যালি এটাই চাইছে যে আমার লিফ নোট কয়টা আছে। লিফ নোট হচ্ছে যার সাথে মাত্র একটা এজ আছে। লিফ নোট যে কয়টা আছে এখানে আছে আমার 5টা। সো 5টা, তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5/2 এটার সিলিং, অর্থাৎ 5/2 হচ্ছে আমার 2.5। সো আমার অ্যান্সার হচ্ছে 3 হবে। এটাই প্রবলেম, আমি কিভাবে বুঝলাম আর কি। ভাই বুঝলাম না কিন্তু। মানে আমার লিফ নোট বুঝো, লিফ নোট অর্থাৎ যেসব নোটগুলোর জাস্ট একটাই আছে, এখন লাস্ট নোট যেটা। আচ্ছা, লাস্ট নোট মানে? লাস্ট নোট মানে কি বলতেছেন ভাই? মানে যার সাথে মাত্র একটাই আছে, এই যে যেমন এটার সাথে জাস্ট একটাই আছে 5-এর সাথে, আবার 7 যেটার ও সাথে। আচ্ছা, তাহলে যে কটা লিফ নোট আছে সেটাতে হবে অ্যান্সার। কি? হ্যাঁ হ্যাঁ, যে কটা লিফ নোট আছে তাহলে সে কটা হবে অ্যান্সার। না না, যে করে লিফ নোট আছে তার অর্ধেক করলে যে ভ্যালুটা হবে এটা সিলিং করতে হবে। অর্থাৎ সিলিং মানে হচ্ছে যে পয়েন্ট থাকলে 1 বাড়াতে হবে, যেমন এখানে 2.5 আছে তাহলে 3 করতে হবে, আর যদি 2 হইতো তাহলে 2 অ্যান্সার। ঠিক আছে, এই যে ভাই n into 2 minus 1 by 2, তাই তো? কি n plus 1 ওইটার হচ্ছে 2 দিয়ে ভাগ করে তাহলে তো একই জিনিস হলো না? না না, n+1 না তো। ধরো তোমার এখানে হচ্ছে লিফ নোট হচ্ছে এই যে এটা 1 2 3 4 5, 5টা আছে লিফ নোট। এটা লিফ নোট বের করতে হবে, ডিফেন্স করলে বের করা যাবে, ডিএফএসও লাগে না আসলে, ডিএফএস আসলে লাগে না, মানে লিফ নোট তো বের করতে হবে আশা করছি। এটা সিম্পল জিনিস, যে নোটের সাথে একটা এজ আছে সেটা হচ্ছে তোমার লিফ নোট। সো এটা কাউন্ট বের করবে, এখানে 5টা আছে 1 2 3 4 5। সো
সেটাকে 2 দিয়ে ভাগ করলে যা হয় সেটাই অ্যান্সার, আর যদি পয়েন্ট আছে তাহলে 1 বাড়াতে হবে। এখানে লজিকটা হচ্ছে যে প্রত্যেকটা অপারেশনে, প্রত্যেকটা অপটিমাম অপারেশন যদি করো, অলওয়েজ হচ্ছে একটা লিফ নোট থেকে একটা লিফ নোটে যাবে অপারেশনটা। সো আমার দুটো লিফ নোট কমে যাচ্ছে, এই অপারেশনটা করলে আমার এটা আর এই লিফ নোটটা থাকছে না, পরের বার এটা আর এটা বাদ যাচ্ছে, তারপরের বার এটা বাদ যাবে, তখন আবার জাস্ট একটা থাকবে। এটা হচ্ছে লজিক, মানে প্রত্যেকটা অপারেশনে একটা করে দুটো করে লিফ নোট বাদ যাবে, এই জন্য আমার হাফ লাগতেছে লিফ নোটে। ও হ্যাঁ বুঝছি। লজিক কি ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ আর লজিক জাফির কি ক্লিয়ার লজিক? হ্যাঁ হ্যাঁ কি আর এটা কোডে কিভাবে লিখবো? কি ওটা কোডে কিভাবে লিখবো? ওই যে আমার ফোন আছে এটা, তো এখানে যেহেতু আমার আচ্ছা দুটো হয়ে কাজ, একটা হচ্ছে আমি ডিএফএস করবো যে প্রত্যেকটা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স যেটা আছে এটা রাখলে প্রত্যেক অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স প্রত্যেকটা নরের সাথে যে যেই নরগুলো আছে ওটা লিস্ট। সো অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সের প্রথম ইন্ডেক্স যদি 1 হয় তাহলে ইন্ডেক্স 1 এর যত 1 নাম্বার নোডের সাথে যে কয়টা নোড আছে যুক্ত সেগুলো লিস্ট থাকবে। সো একটা নোড যদি লিভ লিভ নোড হয় তাহলে ওটা জাস্ট একটাই ওই নোডের অ্যাডজয়েন্ট মানে অ্যাডজেসেন্ট ম্যাট্রিক্সে একটাই ইয়া থাকবে, একটাই নট থাকবে অন্য নট। আর তাছাড়া একটা হয়ে করা যায় সে জাস্ট যদি কোনো নোটের সাথে যদি জাস্ট একটা কানেকশন থাকে অর্থাৎ একটাই যদি এস থাকে তাহলে এই যে লিস্টটা দিছে এখানে জাস্ট একবারই আসবে। যেমন এখানে কোনটা 3 এখানে দুবার আসছে, অর্থাৎ 3 হচ্ছে 3 এর সাথে দুটো এজ আছে, আবার 2 একবার আসে, 2 এর সাথে একটা এজ আছে, 4 একবার আসে, 4 এর সাথে একটা এজ আছে, এভাবে করা যায়। তাহলে আমি নেক্সট প্রবলেমে গেলাম আমি তাহলে। ভাই এটা একটুখানি হেল্প করেন, কোনটা? এটা আমি অনেকক্ষণ ধরে ট্রাই করছি। ডি নাম্বার ওটি হাউন্টেড হাউস। তো এখানে বলছে যে আমার একটা বাইনারি নাম্বার দেওয়া থাকবে, একটা এন বিটের বাইনারি নাম্বার দেওয়া থাকবে, ধরা যাক যে এন সমান 5, লেটস সে। সো এন সমান 5 এর জন্য লেটস সে যে আমি আমার নাম্বার 6 দেওয়া আছে, সো 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন হচ্ছে 0 1 1। আর যেহেতু আমার এন সমান 5 তো তার 5টা বিট, 1 2 3 4 5। সেখানে আমাকে বের করতে হবে যে প্রত্যেকটা আই এর জন্য আমার 2 টু দি পাওয়ার আই দ্বারা আমি একটা অপারেশন। ভাই মিটিং হচ্ছে, হ্যাঁ জি মিটিং শেষ হয়ে যাচ্ছে মনে করেন 5-10 সেকেন্ডের মধ্যে। ও আচ্ছা তখন একটা লিংক দেন। আচ্ছা ডিসকর্ডে অ্যানাউন্সমেন্টে যাও, ওখানে লিংকটা দিচ্ছি, নতুন লিংক দিচ্ছি।
আমাকে কি শোনাও দেখা যায়? কথা কি শোনা যায়? হ্যাঁ, কথা শোনা যাচ্ছে, আর দেখা স্ক্রিন দেখা যাচ্ছে। যায়? স্ক্রিন? হ্যাঁ, আচ্ছা, তাহলে প্রবলেমটা হচ্ছে যে আমার একটা নাম্বার বাইনারি দেওয়া আছে, একটা n সংখ্যক বিটের একটা নাম্বার আমার n সংখ্যক বিট দিয়ে বাইনারিতে লেখা আছে, অর্থাৎ যেমন 6 এর জন্য 5টা বিট দেওয়া হচ্ছে 00110, এটা হচ্ছে 6 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। আমি এখানে একটা অপারেশন করতে পারবো যে আমি আহ, পাশাপাশি যে কোনো দুটো বিট সলভ করতে পারবো, অর্থাৎ আমি চাইলে প্রথম এটা আর এটা সলভ করতে পারি, আবার এই দুটো সলভ করতে পারি। এই দুটো যদি সলভ করি তাহলে আসে হচ্ছে আমার এখন প্রশ্নটা হচ্ছে যে টু টু 4 8 এভাবে করে 2 টু দি পাওয়ার n পর্যন্ত প্রত্যেকটা নাম্বারের জন্য আমি আমি কি মানে এই বিট সলভ করে করে আমি কি টু টু দ্বারা বিভাজ্য, তাও 4 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা বিভাজ্য, এভাবে করে 2 টু দি পাওয়ার n পর্যন্ত বিভাজ্য কি করতে পারবো? প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে অ্যান্সার দিতে হবে। এখন 2 দ্বারা বিভাজ্য শর্ত কি? অর্থাৎ 2 টু দি পাওয়ার i এর দ্বারা বিভাজ্য শর্ত কি? শর্ত হচ্ছে যে লাস্ট লাস্ট i সংখ্যক বিট আর হচ্ছে 0 হতে হবে, অর্থাৎ 2 এর জন্য 2 সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 1, অর্থাৎ লাস্ট একটা বিট 0 হতে হবে। আর 4 এর জন্য হচ্ছে 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ লাস্ট দুটো বিট 0 হতে হবে। এখানে লাস্ট দুটো বিট 0 না, অর্থাৎ আমাকে সোয়াপ করে লাস্ট দুটো বিট 0 করতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, এটাকে সোয়াপ করে আমি এখানে আনতে পারি, দেন এটাকে সোয়াপ করে এখানে আনতে পারি, অর্থাৎ দুটো অপারেশন লাগছে। সুতরাং 4 এর জন্য অ্যান্সার হচ্ছে 2, আর 2 তে যেহেতু একটা অপারেশন লাগে না, অ্যান্সার হচ্ছে 0। আবার 8 এইটের 8 হচ্ছে 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ হচ্ছে আমি 4 এর জন্য যখন করলাম তখন আমার সলভ করার পর আমার আসছে হচ্ছে 110। এখানে আমার অলরেডি দুটো সলভ করা হয়ে গেছে। এরপর আমি যখন 8 এর জন্য চেক করবো তখন 2 টু দি পাওয়ার 3, অর্থাৎ আমার এই কটা বিট আমার 0 হতে হবে, অর্থাৎ আবার আমাকে সলভ করতে হবে আরো দুটো সলভ, অর্থাৎ টোটাল হচ্ছে 4টা সলভ। অ্যান্ড আমার নাম্বারটা হচ্ছে এটা। দেন এরপরে হচ্ছে এরপর হচ্ছে যখন 16 জন্য চেক করবো 8 এর পরে 16, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4, সেটা পসিবল না, কারণ আমরা এই এটাকে আমি 0 করতে পারবো না কোনোভাবে, সলভ করে কোনোভাবে পারবো না। তাহলে এটা আমার উত্তর হচ্ছে -1। আমার অ্যান্সার হচ্ছে 0 টু 4, -1 -1। এই ক্ষেত্রে এটাই অ্যান্সার, দিস ইজ 0। সো এখানে হচ্ছে প্রত্যেকটা নাম্বারের জন্য বারবার বারবার করার দরকার নেই, আমরা জাস্ট এখানে একটা অবজারভেশন হচ্ছে যে আমরা যদি
যে কোনো দুটো বিট আমার অপারেশনে তো পাশাপাশি দুটো বিট সলভ করা যাবে। আমি যদি এই বিটটা সলভ করতে চাই, so আমার এই সলভ করতে অপারেশন লাগবে হচ্ছে এই দুটো মাঝখানে পজিশন মানে দূরত্ব, অর্থাৎ এখানে 1 2 3 4, অর্থাৎ এই দুটো এটা আর এটা সলভ করতে আমার 4টা লাগবে, 4টা অপারেশন লাগবে। সেভাবে আমরা কি করবো যে আমার আমার এই কটা যদি 0 থাকে, দেন এখানে 1 আছে, দেন হোয়াট এভার 1 1 1 0। সো আমার যদি আমি অলওয়েজ 0 থেকে মানে i সমান 1 থেকে শুরু করতে, প্রথমে এই কটা প্রথমে লাস্টেটা 0 করবো, দেন দুটো 0 করবো, একটা আমার 0 করা আছে এখান থেকে শুরু করবো, আরেকটা 0 করলাম, দেন আরো একটা 0 করবো, তারপর আরো একটা 0 করবো, এখানে আমার 1 আছে, সেটাকে 0 করবো হচ্ছে যে আমি প্রথম যে এরপরে যেই 0টা আছে প্রথম, অর্থাৎ হচ্ছে আর এই 0টা এই 0 এই যে সলভ করবো, সলভ করতে লাগবে 4টা অপারেশন। এটার জন্য আমার 4 হলো, দেন নেক্সট সলভ করার পর এটা আমার 0 হয়ে গেছে, এটা আমার 1 হয়ে গেছে, এটাকে আমার আবার 0 করতে হবে। সো আমরা নেক্সট কি হচ্ছে, নেক্সট 0 হবে এটা, সো এখানে আমার সলভ করে আনতে হবে আবার 4টা, এটাই জাস্ট ইমপ্লিমেন্ট করতে হবে, এটা জাস্ট ইমপ্লিমেন্টেশন প্রবলেম। সো এটা কি কোড দেখাবো? তার জন্য সমস্যা অরিত্রের সমস্যা হচ্ছে না এখানে? হ্যাঁ তাহলে কি মানে আইডিয়াটাকে বুঝছো, লজিক? অল্প অল্প কিছু বুঝছি, মানে খুব ভালো করে ক্লিয়ার হইলো। মানে এখানে আমাদের বেসিক্যালি হচ্ছে আমার ভাই ইমপ্লিমেন্টেশন করার আগে আইডিয়াটা একবার বললে ভালো করে বুঝতে হ্যাঁ পারবো। আইডিয়া বলতেছি। সো ধরা যাক যে এটা আমার হচ্ছে নাম্বারটা। সো আমি প্রথমে যখন i সমান 1, তখন আমার লাস্টের মানে আমার লাস্টের বিট গুলো কেন 0 করতে পারি বুঝেছো তোমরা? হ্যাঁ হ্যাঁ, আই এর মান যত লাস্টের ততগুলো বিট হচ্ছে 0 বানাইতে হবে। হ্যাঁ, নাহলে ওটা হচ্ছে বিভাজ্য হওয়ার শর্ত। হ্যাঁ হ্যাঁ, এবার সো আমার লাস্টের বিট ফার্স্ট এর 0 করবো, এখানে 0 আছে, সো আমি নেক্সট, তো আমার 0 আছে যেহেতু তাহলে আমার অ্যান্সার হচ্ছে 0 i সমান 1 এর জন্য। দেন i সমান 2 এর জন্য এখান থেকে আমি এক্সটেন্ড করবো, অর্থাৎ এটা আমি এটা 0 করার পর যে ভ্যালুটা পেলাম এখান থেকে আমি আবার পরেরটা 0 করবো, নেক্সটটা এটাও 0 আছে, এটাও 0, এটাও 0, এরপরে এখানে আবার 1 আছে, এটাকে আমাকে 0 করতে হবে। সো আমরা এরপরে নেক্সট যে 0টা আছে সেটা সলভ করে দেবো। সলভ করার পর আমাদের হচ্ছে ডিসটেন্স হচ্ছে 1, যেহেতু পাশাপাশি ডিসটেন্স হচ্ছে 1। আমরা এখন সলভ করার পর হচ্ছে 1 0, আর অপারেশন হচ্ছে একটা লাগছে। এরপর আমি আবার এখান থেকে আবার এক্সটেন্ড করলাম, আবার এখন সলভ করতে হবে দুটো, অর্থাৎ আমার 1 0 টোটাল দুটো অপারেশন। নেক্সট এখানে যখন লাস্ট আমার i সমান যখন আমার 7, তখন আমি এই 1টাকে আমি আসলে কোনো পরবর্তীতে কোনো 0 নাই, যেটা সলভ করে দেবো। সো এখানে আমার অ্যান্সার হচ্ছে -1, আর একবার যখন -1 হয়ে গেছে এরপরে আমি আর পারবো না। সো এরপরে সব করা
উত্তরে -1 হবে। তাহলে ভাই আমার হচ্ছে মানে এই জিরোটা হচ্ছে এর আগে কোথায় আছে সেটা আমার হচ্ছে একটা এতে রাখতে হবে। তাহলে হ্যাঁ ভাই আমার একটা হচ্ছে স্ট্যাকের মধ্যে রাখা যায় যে কোথাও জিরো পাইলে আমি স্ট্যাকের মধ্যে রাখবো প্রথম থেকে। হ্যাঁ রাখা যায়। আচ্ছা তাহলে আমি হ্যাঁ সেটা মানে হ্যাঁ ইমপ্লিমেন্ট করে ফেলি। স্ট্যাকের মধ্যে রাখবে, দেন এই হ্যাঁ স্ট্যাক থেকে পপ করতে থাকবে একটা একটা করে। হ্যাঁ বুঝছি। আচ্ছা ভাই এটা যদি ইমপ্লিমেন্টেশন দেখাতে না ইচ্ছা হয় তাহলে দেখায় না, আমি এরা আগেই সলভ করছে কোনো এক কারে দেখতেছি, সো ওইটাই দেখাই দিই। আরে কেমনে করছিলাম, আহ, আমি কেমনে করছি এটা আমি নিজেও বুঝতেছি না আসলে কেমনে করছি। সো হ্যাঁ তোমারটা আইডিয়াটা ঠিক যে স্ট্যাক নিলে তবে স্ট্যাক থেকে পপ পপ করতে করতে যাওয়া যায়, স্ট্যাক থেকে পপ করতে করতে যাবে। আর আচ্ছা ভাই তাহলে সেটাই হ্যাঁ করো। আর স্ট্যাকে পজিশন করে রাখবে, দেন মানে দূরে সলভ করতে গেলে তখন তো কত কত করে অ্যান্সার অপারেশনাল হিসাবে হচ্ছে, যত করে মাঝখানে নাম্বার যতগুলো থাকবে, অর্থাৎ এটা আর এটা যদি সলভ করতে চাও মাঝখানে 4টা আছে, তাহলে 4টা অপারেশন আছে। তাই বুঝছি। তাহলে আমি কি আচ্ছা নেক্সট, ভাই আমি এখন তাহলে ইমপ্লিমেন্ট করা হয়ে গেলে আমি পাঠাই দিবা না ইমপ্লিমেন্ট করা হয়ে গেলে। হ্যাঁ পাঠাই দেব। আর তাহলে নেক্সট প্রবলেমে যাই। ভাই নেক্সট প্রবলেম আমার হচ্ছে পড়াই নাই, উম, তা- তাই মনে হয় বুঝবো না। তুমি কি লাস্টটা করছো? না আমি হচ্ছে এই হন্টেড হাউস এটা নিয়ে হচ্ছে বলছি অনেক প্রথম দিনের চারটা, চেষ্টা করছি। প্রথম 4টা। হ্যাঁ, প্রথম চারটা নিয়ে চেষ্টা করছি। যখন ক্লাস হচ্ছে তার সব করে করি, মানে রেকর্ড, হ্যাঁ বুঝা হ্যাঁ রেকর্ডিং আর থাকবে তো, বুঝবো না। রেকর্ডিং থাকবে পরে দেখে নিও। হ্যাঁ সো এখানে বলছে যে you are given n intervals of real numbers, find a number of pairs I and j such that I and z intervals intersect. তা- এটা হচ্ছে বেসিক্যালি একটা sorting প্রবলেম, যে ইন্টারভাল গুলো যেগুলো দেওয়া আছে এগুলো শর্ট করে দেব। শর্ট করবো হচ্ছে রাইট ইন্ডেক্সের মানে ইন্টারভালের লাস্টের ইন্ডেক্সটার উপর ভিত্তি করে। আর হচ্ছে ইন্টারভাল গুলো যদি এমন থাকে তাহলে আমাদের এটা হবে হচ্ছে 1, দেন 2, এটা 3, দেন এটা হচ্ছে 4 হবে, এটা হবে হচ্ছে 5। এটা শর্ট করার পর শর্ট করার পর আমার এই প্রথমে এই ইন্টারভ্যালটা প্রসেস করব। এই ইন্টারভ্যালের মধ্যে আমার আগে যেসব ইয়াগুলো আছে, 1 মিনিট, এইখানে আগে সলভ করছি, সলভ করা হয়নি। সো এটা নাম্বার লাইনে আমরা ধরে নেই, দুই, তিন, 4, 5, 6, 7, 8, 9। আমার এই একটা ইন্টারভাল, এটা একটা ইন্টারভাল, এন্ড দেন এটা একটা ইন্টারভাল, আরেকটা ধরলাম এই পুরোটা, এগুলো আছে ইন্টারভাল আমার। So, আমরা ইন্টারভাল গুলো প্রসেস করবো, ইন্টারভালের শেষ যেগুলো এটার ভিত্তিতে, অর্থাৎ যে ইন্টারভালটা আগে শেষ হবে সেটা আমরা আগে প্রসেস করবো। So, আমরা প্রথমে এটা প্রসেস করবো, এটা হচ্ছে আমার 3,
আমরা দেখবো যে থ্রিটা এই থ্রিটা আমরা আমরা কি বলে মানে একটা সেটের ভিতরে মানে কিছু একটা রাখবো সেটা কোথায় দেন আচ্ছা ভুল হয়ে যাওয়া প্রথমে আমরা এই ইন্টারভ্যালটা প্রসেস করব। এই ইন্টারভ্যালের মধ্যে এর আগে কোন ইন্টারভ্যালের মানে কি বলে কোন ইন্টারভ্যালটার লাস্ট পয়েন্ট আছে কয়টা ইন্টারভ্যাল সেটা কাউন্ট করবো। এখানে আমার লাস্ট পয়েন্ট আমার একটাও নেই, সেটার জন্য আমার অ্যান্সারের কন্ট্রিবিউশন আমার 0। দেন এটার জন্য এখানে আমার এটা আছে একটা আছে, সো অ্যান্সারের কন্ট্রিবিউশন 1। এটার জন্য আবার একটা দুটো আছে, অ্যান্সারের কন্ট্রিবিউশন 2। দেন এটার জন্য আছে হচ্ছে আমার কয়টা আর একটা মানে এর মধ্যে আমার একটাও ইন্টারভাল এটা বাদে এটার মধ্যে আমার একটা ইন্টারভাল শেষ হয় নাই, সো এটার জন্য অ্যান্সার কন্ট্রিবিউশন 0। সো প্রথমটার জন্য 0, টোটাল হচ্ছে আমার 3, এটার জন্য অ্যান্সার হবে 3। সো এটা আমরা কাউন্ট কিভাবে রাখবো, আমরা ইন্টারভাল গুলো শেষ হওয়ার হিসাবটা রাখবো। অর্থাৎ এখানে আমার ইন্টারভাল গুলো শেষ হয়েছে 3, 5, 6, 9 এগুলো ইন্টারভাল গুলো সব নাম্বারে শেষ হয়েছে। এগুলো সব একটা অ্যারেতে রেখে সাজাবো, সর্ট করবো, তার আমরা বাইনারি সার্চ হিসাবে আমরা বের করতে হবে। যেমন এখানে আচ্ছা 1 থেকে 3 এর মধ্যে যেগুলো শেষ হয়েছে আমার একটা আছে সেটা হচ্ছে 3, আর নিজেকে তো কাউন্ট করা যাচ্ছে একটা বাদ দিতে হবে। 3 একটা আছে, সো একটা থেকে 1 বিয়োগ করলাম 0, অর্থাৎ অন্য 0টা আছে। দেন এর মধ্যে আস্তে আস্তে 3 থেকে 5 এর মধ্যে 3 আর 5, সো এখান থেকে আমি একটা বাদ দিব, সো আমার একটা আছে। এরপর একটা জন্য 6 থেকে 3 এর মোট 3টা, এর মধ্যে থেকে একটা বাদ দেবো 2 হবে। আর তারপর এটা হচ্ছে 7 থেকে 9, 7 থেকে 9 এর মধ্যে এইটুকু জাস্ট একটাই, তার একটা বাদ দেবো 0। সো এটাই হচ্ছে আইডিয়া, বাইনারি সার্চ করতে হবে। সবাই কি বুঝছো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা তাহলে আমার একটাই বাকি আছে। টাইম আছে কতক্ষণ? এখন আছে
আচ্ছা ভাই আমি হচ্ছে ইয়ে ডি নাম্বারটা ইমপ্লিমেন্ট করছি, ওখানে দেখবেন কি হয়েছে। কি বুঝি নাই কোনটা? আমি ডি নাম্বারটা ইমপ্লিমেন্ট করাই গেছি, ওখানে দেখেন তো কি হয়েছে। হ্যাঁ, সাবমিট দিয়ে দেখো কি হয়। আরে ভাই বুঝছে না, মানে যে কি এই নেটওয়ার্কের স্যাম্পল কেসটা আছে সেটাই ফেল হয়েছে। দাও দেখি, সেটে দাও। সাবমিট একটু পরে দিচ্ছে না, মানে এটা সলিউশনটা এক্সপ্লেন করে নি, তুমি দিয়ে রাখো। এটা সলিউশনটা এক্সপ্লেন করার পর বলতেছি। এটা ভাই ইন্টারমিডিয়েট যে ট্যাবটা আছে ওইটাই পাঠাচ্ছি, কি? ইন্টারমিডিয়েট যে ট্যাবটা আছে সেটা পাঠাচ্ছি। ও মানে ডিসকর্ড চ্যানেলে? হ্যাঁ হ্যাঁ, দাও। তো এখানে একটা স্ট্র্যাটেজি হতে পারে যে আমার যে নাম্বারগুলো আছে আমি অলওয়েজ এখান থেকে মানে যে কোনো একটা নাম্বারকে 2 বানাবো, দেন ওখান থেকে হচ্ছে সলভ করবো। মানে কি বলে, আমি আমার যে নাম্বারগুলো দেওয়া থাকবে এখান থেকে কোনো যে কোনো একটা নাম্বারে কোনোভাবে আমাকে 2 বানাতে হবে ফার্স্ট অফ অল। দেন 2 বানানোর পর ওই 2টা দিয়ে বাকি নাম্বারগুলোকে রিপিটেডলি ভাগ করে থাকবো যতক্ষণ ওগুলো 2 হয়ে যায়। আর তোমার আর যদি যদি অ্যান্সারে যদি 1 থাকে আর সবগুলো যদি 1 না হয় তাহলে অ্যান্সার নাই। অর্থাৎ 1 2 3 4 5, এখানে অ্যান্সার নাই কারণ এখানে আমার একটা 1 আছে কিন্তু সবকটা 1 না। সো আমার অ্যান্সার নেই। সবকটা 1 হলে সেটা স্পেশাল কেস, সেটাতে আমাদের অলরেডি অ্যান্সার অলরেডি আমার সবকটা সমান আছে। ও স্টেটমেন্টটা বলা হয় নাই। সো স্টেটমেন্টটা হচ্ছে যে আমার একটা অ্যারে দেওয়া আছে, আর আমার অ্যারেগুলোতে আমি যে কোনো নাম্বার আই জে যে কোনো দুটো আলাদা এলিমেন্ট চুজ করতে পারবো। দেন দেন চুজ করার পর একটা এলিমেন্টকে আরেকটা এলিমেন্ট ভাগ করতে পারবো। অর্থাৎ আমার 3 কে আমি 1 দিয়ে ভাগ করতে হবে, সেটা 3 হবে। আবার 1 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার আসছে হচ্ছে 1.33। সেটাকে আমার সিলিং নিতে হবে, পয়েন্ট আসলে আমার সিলিং নিতে হবে। সো এটার ভ্যালু শেষ পর্যন্ত 1 এ আসবে। এটা হচ্ছে স্টেটমেন্টটা। সো এখানে আমাদের স্টেটমেন্টটা হচ্ছে আমাদের যে কোনো একটা নাম্বারকে 2 করতে হবে। আমাদের যদি আচ্ছা ভাই হ্যাঁ একটা নাম্বার দুইটা থাকলে তো আমি হচ্ছে সবকটা নাম্বার 0 বানাতে পারবো। কি ভাই একটা নাম্বার 0 থাকলে হচ্ছে না? না, তুমি 0 থাকলে কেমনে সব করে 0 বানাবে? সে এক নাম্বার 0 না, যদি দুইটা নাম্বার ইকুয়াল হয়, হ্যাঁ যদি দুইটা নাম্বার ইকুয়াল থাকে হ্যাঁ, তাহলে আমি এখানে বানাইতে পারতেছি না। কি বানাতে আমার তো পারছো? 2 বানানো মনে হয়। সবাইকে 0 বানাবা? হ্যাঁ না, এটা তো সম্ভব না। সবাই হচ্ছে ইকুয়ালাইজ করতে পারবো। ইকুয়াল করতে হবে সেটা আমি দেখছি, কিন্তু সব করে 0 করতে হবে না, কখনোই 0 করতে হবে না, কারণ তোমার তো ভাগ করার সাথে সিলিং দিতেছো। অর্থাৎ পয়েন্ট থাকলে 1 বাড়ায় নিতেছো। ভাই আমাদের কি 0 বানাইতে হবে নাকি সবকটা না, এলিমেন্ট সবকটা ইকুয়াল বানাইতে হবে? ইকুয়াল করতে হবে, ও আচ্ছা সবগুলো ইকুয়াল করতে হবে। সো আমার ইকুয়াল করতে গেলে আচ্ছা, অপারেশনটা কি বুঝছো যে কি অপারেশন করতে হবে? হ্যাঁ, আমরা বাট আমাদের 2 লাগবে কেন? একটা এলিমেন্ট নিব, ওই এলিমেন্টটা দিয়ে আরেকটা এলিমেন্টকে ভাগ করব, আর ভাগ করার পর যে নাম্বারটা আসবে সেটা সিলিংটা নিয়ে ওই এলিমেন্টের জায়গায় বসাবো। অর্থাৎ 2 দিয়ে যদি 3 কে ভাগ করি তো আমার আসছে হচ্ছে 2 দিয়ে যদি 3 কে ভাগ করি তো আমার আসবে হচ্ছে 1.5, বা আর এটাকে যদি সিলিং করতে করি তাহলে আমার আসছে হচ্ছে 2। ভাই তাহলে সবকটা এলিমেন্টই হচ্ছে 2 হয়ে যাচ্ছে যদি হ্যাঁ, এক না হয়। এটাই হচ্ছে আইডিয়া। আমি যে কোনো একটা এলিমেন্টকে 2 নিব। 2 ভাই বাট এক এর ক্ষেত্রে এক যদি হ্যাঁ সেটাই, যে যদি 1 থাকে, যদি সবকটা 1 হয় তাহলে তো অ্যান্সার অলরেডি ইকুয়াল আছে। আর যদি সবকটা 1 না হয় কিন্তু 1 আছে তাহলে আমার অ্যান্সার এক্সিস্টই করে না, পসিবল না। ও আচ্ছা কারণ এককে আমি বড় করতে পারছি না, 1 কে আমি 2 বানাতে পারবো না, আবার 1 কে আমি
মানে এককে আমি মডিফাই করতে পারি না, 1 0 হবে না, 1 2 হবে না, যা আছে তাই থাকবে, কোনো অপারেশন করে চেঞ্জ করা যাচ্ছে না। আর এখানে কি 0 কি আছে? আর না, সবগুলো নন নেগেটিভ, সো 1 থাকলে আমার অ্যান্সার পসিবল। একটাকে বাদ দিয়ে দিলাম। ভাই আর ভাই ইন্টারমিডিয়েটে দেখেন আপনাদের পিং দিছি। আচ্ছা, ক্লাস শেষে দেখতেছি। আচ্ছা সো এখন প্রথমে আমাকে কোনোভাবে 2 আনতে হবে। সো ধরা যাক যে আমার কাছে 2 আছে, তাই 2 দিয়ে আমি বাকিগুলোকে রিপিটেডলি ভাগ করতে থাকবো যতক্ষণ না ওগুলো 2 হয়ে যায়। তো এটাকে একবার ভাগ করলে আমার 2 আসতেছে, এটাকে একবার ভাগ করলে 2 আসে, এটাকে একবার ভাগ করলে 3 আসে, আরেকবার ভাগ করলে তখন 2 আসতেছে। তাই আমার সবকটা ইকুয়াল হয়ে যাবে, এইভাবে আমি অ্যান্সারটা আনবো। এটা হচ্ছে আমার অ্যান্সার আনার স্ট্র্যাটেজি। তো এখন 2 আনবো কিভাবে? 2টা সবচেয়ে ছোট দুটো নাম্বার নিব, দেন কি করবো, মানে কোনোভাবে 2 আনতে হবে। একটা স্টেজে হয়তো সবচেয়ে ছোট দুটো নাম্বার নিলাম, দেন বড়টাকে ছোট দিয়ে ভাগ ভাগ করবো, বড়টাকে ছোটটা দিয়ে ভাগ করবো, এরপর থেকে ইভেন্চুয়ালি 2 পাওয়া যাবে। সেটা যদি ডিভিজিবল হয় তাহলে তো পাওয়া যাবে না। ডিভিজিবল না হলে তো আমি তো সিলিং নিচ্ছি, সো ইভেন্চুয়ালি আমার 2 আসবে। তবে ডিভিজিবল হলে তো নিতে পারবো না, তাই না? হ্যাঁ, কি মানে প্রথমটা যদি ছোট নাম্বারটা যদি বড়টা দিয়ে ডিভিজিবল হয়, এই বড় নাম্বারটা যদি ছোটটা দিয়ে ডিভিজিবল হয় তাহলে তো আমি নিতে পারবো না দুইটাই। আচ্ছা, তাহলে ধরা যাক যে আমার এই যে মাঝখানেটা বাদ দিই, আমার 2 আর 4 আছে, হ্যাঁ দুইটা। না এটাও বাদ দিলাম, আমার আছে হচ্ছে 4 আর 6। আমি ভাগ এটাকে ভাগ করছি, সো আমার আসছে হচ্ছে, এখানে আসবে হচ্ছে, হ্যাঁ 1.5 আসবে, 1.5 অর্থাৎ 2, 1.5 থেকে 2, আর ইভেন্চুয়ালি 2 পাবো। আমি আমি অলওয়েজ ছোট হ্যাঁ নাম্বার, বাট যে কোনো দুটো নাম্বার নিব, দেন ওটা ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবো, ছোটটা দিয়ে বড়টাকে ভাগ করবো অলওয়েজ। এক করতে করতে ইভেন্চুয়ালি আমি একটা 2 পেয়ে যাবো। আর তারপর ওই 2 দিয়ে বাকি বাকি সবগুলোকে ভাগ করে থাকবো যতক্ষণ না ওগুলো 2 হয়ে যাবে। এটাই হচ্ছে আইডিয়া। যদি স্কোয়ার থাকে, 4 আর 8 নিয়ে দেখেন। 4 আর 16 যদি থাকে, 4 আর 16, তো 4 হলো, আচ্ছা এটা একটা কেস, তাহলে ঝামেলা। 4 আর 4 ষোলো সবই একই, তাহলে ডিভিজিবল তো তো নাই। 4 আর 4 হয়ে যাচ্ছে, তো আবার 1 হয়ে যায়। হ্যাঁ তাহলে আমি 2 বানাতে পারতেছি না, যদি ডিভিজিবল না হবে না সেরকম দুইটা নাম্বার নিতে হবে। না অলওয়েজ না, মানে এটা যদি 16 না হয়, যদি ইয়ে হইতো 20 হইতো, তাহলে তো এখানে 5 আসতো, তখন তো আবার হইতো। তখন অন্যগুলো সাথে ট্রাই করতে হবে, মানে এটা দলের পরে 20 আছে, তাই 20 এর সাথে ট্রাই করবে, মানে 4 আর 20 এটা ট্রাই করবে। মানে যে কোনো সংখ্যা যদি ওটা পাওয়ার হয় তাহলে ওটা চেক করবে। হ্যাঁ মানে ইকুয়াল হয়ে গেলে তো সমস্যা, তাহলে আমি আবার চেক করবো, আবার যদি এভাবে করতে যদি সবকটা 4 হয়ে যায় তাহলে তো আরো ভালো। আর যদি না হয়, মানে হয় সবকটা সেম হয়ে যাবে, তাহলে আমি 2 পাবো। কথাটা কি বোঝা গেছে? হ্যাঁ দেখো সেম জিনিস বলছি। সেকেন্ড নাম্বারটা যদি ফার্স্ট গুণ 2 গুণ x হয় তাহলে হবে না, ফার্স্ট গুণ 2 গুণ x মানে যদি পাওয়ারের হচ্ছে, কোনো হ্যাঁ। সিকোয়েন্স থাকে লাইক 2 4 16 32 মানে এরকম তাহলে আর হবে না। সেকেন্ডে যদি ফার্স্টটা যদি 2 হয়, দেন সেকেন্ডটা হচ্ছে 2 গুণ 2 4, 4 এর সামথিং সাম পাওয়ার, আচ্ছা ফার্স্টটা 4, দেন হচ্ছে সেকেন্ডটা হচ্ছে 4 গুণ 2, মানে 8 গুণ সামথিং, 8 8 গুণ সামথিং, না 8 হলে তো হয়,
মানে ফার্স্ট গুণ 2, ফার্স্ট গুণ 2 হচ্ছে 8 গুণ x, x সমান 1 হলে তার হচ্ছে আমি ভাগ করা হবে 2 পাচ্ছি। 4 আর 16 হচ্ছে, 16 হলে ঝামেলা আমি হচ্ছে। যদি ফার্স্ট এলিমেন্ট 2 থাকে তাহলে আর কি আবার 2 এর পাওয়ার মানে যেটা দিয়ে ভাগ আবার করতে সেটা 64 পাওয়ার হলে থাকতে ঝামেলা, হবে। হ্যাঁ 64 হলে ঝামেলা হয়, যেমন 64 পর 16 তারপর আবার 4 চলে আসে। মানে এখানে বেসিক্যালি কি করতে হবে যে আমার যদি ইকুয়াল হয়ে যায় তাহলে আমি আরেকটা নাম্বারে ট্রাই করবো, এটাই। এভাবে হয় সব ক্ষেত্রেই হয় ইকুয়াল হয়ে যাবে, আর নাহলে কখন, আর যখন ইকুয়াল হবে না তখন ইভেন্চুয়ালি আমি দুই পাবো। হয় আমি 2 পাবো অথবা সব ক্ষেত্রেই আমার ইকুয়াল হয়ে যাচ্ছে, মানে সব কটা নাম্বার আমার ইকুয়াল হয়ে যাবে। 4 8 নিয়ে দেখেন, 4 8 নিলে দেখায় না, 4 8 নিলে ইভেন্ট আমি 2 পাচ্ছি। মানে লজিকটা কি বোঝা গেছে? হুম। তাহলে কি মানে এই প্রবলেম বা আগের কোনো প্রবলেম নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? না, ইয়ে বি, ইয়ে ডি নাম্বারটা একটুখানি ছিল। ডি কি করতে পারছো? না, ডি নাম্বারটা হচ্ছে কি আমি কোড করছি, বাট ওটা কি একটা ভুল হয়েছে। এখন হচ্ছে মানে ওই যে স্যাম্পল যে টেস্ট কেস আছে সেটাই ফেল করছে। মানে লজিকটা কি বুঝছো তো? হ্যাঁ, লজিকটা বুঝছি, না ইমপ্লিমেন্টেশনে ভুল হয়েছে। ডিটা জানি কি ছিল, কন্টেন্ট হাউস কি ছিল? আহ, আচ্ছা তাহলে ক্লাসটা শেষ করি। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে আর? আর কোনো? না না ভাই, আমার নাই। ক্লাসগুলো কি এরকমই হবে যে কন্টেস্ট দেওয়া হবে আর সেটা সলভ করা হবে? হ্যাঁ, মানে প্রতি সপ্তাহে আমরা কিছু প্রবলেম দেবো, দেন নেক্সট সপ্তাহে ওই প্রবলেমগুলোর উপর সলিউশন ক্লাস হবে। আর ওআই জাজগুলো কিভাবে ইউজ করে এগুলা কি কোনো ভিডিও আছে? কি? ওই সিএমএস কিভাবে ইউজ করে? ও সিএমএস, এটা হচ্ছে হ্যাঁ, এসে ভিডিও এর পেজে একটা ভিডিও দেওয়া আছে। আচ্ছা, ওই হ্যাঁ। ভিডিওটা কি দেওয়া যাবে ডিসকর্ডে? হ্যাঁ দেওয়া যাবে। এক মিনিট দেখি ভিডিওটা পাওয়া যায় নাকি। আচ্ছা আমি ডিসপ্লে দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। ওকে, তাহলে ক্লাসটা শেষ করি। আচ্ছা ভাই, তাহলে লিভ করলাম। ওকে।